সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র একটি দল, ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদেরকে দেওয়া হচ্ছে। বিএনপি 50% ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছে, তাহলে বাকি যে 50% মানুষ, যাদের মধ্যে অনেকে আছে অত্যন্ত নিডি, যারা অত্যন্ত একটা কঠিন সময় পার করছে, সেই মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাহলে এই বিষয়গুলো আমরা শুনতে এবং তুলে ধরতে মাঠ পর্যায়ে যাচ্ছি। আপনারা এই জায়গায় আমাদের সাথে পূর্বের মতো থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা 16 তারিখে যখন আমরা রংপুরে থাকব, উত্তরাঞ্চলের আমাদের যে টিম সেটি পদযাত্রায় রংপুরে থাকবে 16 তারিখে সকালে 10টায়। আমরা যেদিন আমাদের জুলাই শহীদ দিবস, যেদিন আমাদের ভাই আবু সাইদকে হত্যা করা হয়, সেদিন আমরা আবু সাইদের কবর জিয়ারতের জন্য যাব এবং দোয়া মোনাজাতে সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি 15 জুলাই আমরা কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশ করতে যাচ্ছি একই সাথে আমাদের পদযাত্রার অংশ হিসেবে। এবং সেই ঐতিহাসিক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেকটি উইং, আরেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির সেদিন আত্মপ্রকাশ ঘটবে। জুলাই পদযাত্রা আমাদের 3টি বিষয় ছিল: বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। তো সেখানে আমাদের এই যে বিচারিক প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াটি আমাদের কর্মসূচির প্রত্যেকটা বক্তব্যের অংশ এবং আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ। এটা শুধু পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাওয়া নয়। আমরা মনে করি যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যেই দলেরই হোক, যেই ধর্মের হোক, যেই মতের হোক, প্রত্যেকেই তাদের জায়গা থেকে চাইবে যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো, যেগুলো গণভোটে রায় হয়েছে, সেই সংস্কারগুলো হতে হবে। এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে আয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে এই আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। 64 জেলার আমরা 100টি উপজেলা এবং পৌরসভায় যাচ্ছে ওইগুলো, যেগুলো আমরা প্রথম ধাপে ঘোষণা দিয়েছি। এর মধ্যে গোপালগঞ্জের আমাদের একটি পৌরসভা রয়েছে। দেখুন, আমরা গোপালগঞ্জ আমাদের বাংলাদেশের একটি অন্যতম একটি জেলা এবং আমরা মনে করি যে সেখানে যারা রয়েছেন আমাদের সেই ভাই বোনেরাও আমাদের এই বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চায়। সেখানকারও এমন অনেক ভাই বোন রয়েছেন যারা আমাদের এই জুলাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো আমরা এইভাবে একটা জেলাকে আলাদাভাবে একটা কর্নার করা, আমরা এই প্রক্রিয়াটাতে যেতে চাই না যেটা এর আগে ছিল। বরং আমরা আহ্বান করব যে আমাদের প্রত্যেকটি জেলার, গোপালগঞ্জ সহ যারা আমাদের সহযোদ্ধারা রয়েছেন, যারা বাংলাদেশের এই পরিবর্তন চান, সংস্কার চান, আমরা সবাই একসাথে মিলে দেশের জন্য কাজ করি এবং সেখানকার যারা অপরাধী শুধুমাত্র তাদেরকেই তদন্ত সাপেক্ষে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তির আওতায় আনা হোক। যারা অপরাধী নয় তাদেরকেও যেন অন্য কোনোভাবে ট্যাগিং করে কোনো ধরনের যেন হয়রানির মধ্য দিয়ে না নেওয়া হয়, এটাও এনসিপির পক্ষ থেকে আবেদন থাকবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।